হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়েকে রেডি করাই দিছি। আমিও রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর এই তো মেয়ের মন মেজাজটা পুরাই খারাপ থাকে, যেহেতু সকালে ও ঘুম থেকে উঠতেই পারে না। এজন্য একটু মনটা খারাপ থাকে। যাই হোক, এরপর তো মেয়েকে স্কুলে দিয়ে তারপর চলে আসলাম বাসায়। আর বাসায় এসে যে ভাত বসায় দিছি, ভাত বসায় দিছি আর হচ্ছে ভর্তা করব আজকে। আর বাসায় মেহমান ছিল, এজন্য সকাল সকালে রান্নাটা বসায় দিছি। মেহমান না থাকলে আমি একটু দেরি করে রান্নাটা বসাই। আর এদিকে যে শুটকি কেটে নিছি, শুটকি ভর্তা করব। লইট্টা শুটকি ভর্তা করব। এখানে রসুন আর শুটকিটা কেটে নিছি। এখন এই যে টেলে নেব ভালো করে, এরপর ভর্তা করে নেব। আর অনেক আপুরে আছেন কিন্তু ভর্তা ভাত অনেক পছন্দ করেন, আমরাও ব্যতিক্রম কিছু না। আমরাও কিন্তু ভর্তা ভাত অনেক পছন্দ করি। আর ভর্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে, যে কোনো ভর্তা অনেক মজা লাগে খেতে। আর এদিকে বেশি করে শুকনা মরিচ টেলে নিছি, সাথে যে রসুন ছিল, এখন ভর্তা করে নেব। আর এদিকে চা বসাইছিলাম, চাটা হয়ে গেছে, লাল চা বসাইছি। আর আরেক চুলায় আলু সিদ্ধ আর গাটি সিদ্ধ দিয়েছি, দুইটা একসাথে করে ভর্তা করে নেব সকালের জন্য। আর এদিকে তো ওই যে চা হয়ে গেছে, আমি এখন চাটা নামাই নিছি। আর আমি এখন চা খাবো না, বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়েছে। গরমের মধ্যে আমার কেমন যেন চা খেতে ভালো লাগে না। তাই আমি আমার শ্বশুর শাশুড়িকে দেব আর ফুফু শাশুড়িকে দিয়ে আসবো। তিনজনের জন্য এখানে চা বানাই নিছি, আমি আর চা খাই নাই। তারপর তো তাদেরকে চা দিয়ে আসলাম, এখন এই যে ভর্তা করে নিতেছি। আর ভর্তাটা কিন্তু হয়ে গেছে, একদম ঝাল ভর্তা, লাল লাল করে ঝাল করে ভর্তা করেছি। আর ভর্তা দেখলেই কিন্তু খেতে মন চায়, অনেক ভালো হয়েছিল ভর্তাটা খেতে। আর যে কোনো শুটকি ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, চাপা শুটকি, লইট্টা শুটকি, সব পদের ভর্তা অনেক মজা লাগে খেতে। আর বিশেষ করে পাটায় বেটে যদি ভর্তা করা হয় তাহলে তো আরো স্বাদটা বেড়ে যায়, আরো খেতে বেশি ভালো লাগে। এরপর আমি কয়েকটা শুকনা মরিচ টেলে নিলাম। আর এদিকে তো আমার এই যে আলু আর গাটিটা সেদ্ধ হয়ে গেছে, আমার শাশুড়ি আবার এগুলা ছিলে দিতেছে। ভর্তা করে নেব আলু আর গাটি। এরপরে যে ভর্তা করা হয়ে গেছে, এখন তো সবাই মিলে সকালে নাস্তাটা করে নিতেছি। আর এদিকে যে ভর্তা ছিল, ভাত, লইট্টা শুটকি ভর্তা, আলু গাটির ভর্তা, আর গতকাল রাত্রে তরকারি রান্না করেছিলাম, সেই তরকারি ছিল। ভর্তা ভাত কিন্তু অনেক মজা লাগে, আর সকালের ভাত কিন্তু আরো বেশি ভালো লাগে। তবে আমরা আবার মাঝে মধ্যে বউয়া রান্না করে খাই, সেটাও অনেক মজা। বউয়ার সাথে ভর্তা, ভর্তা সবকিছু দিয়ে খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, বউয়ার সাথেও খাওয়া যায়। আবার অনেকে খিচুড়ির সাথে শুটকি ভর্তাটা খায়, আমিও খাই মাঝে মধ্যে, ভালোই লাগে খেতে। আর আজকে ২ পদের ভর্তা বানাইছি। ২ পদের ভর্তাই অনেক মজা হয়েছে। একদম ঝাল ঝাল করে ভর্তাটা বানাইছি। আসলে খেতে খুব ভালো হয়েছিল। এরপর তো সকালে নাস্তা করলাম। আর এখন দেখি যে বাহিরে হালকা হালকা বৃষ্টি পড়তাছে। আর মেয়েকেও আনার সময় হয়ে গেছে। স্কুলে তো দিয়ে আসছি ওকে। মেয়েকে স্কুলে দিয়ে এসে টুকটাক রান্নাবান্না করা হয়ে যায়। তারপর ওর স্কুলের সময় হয়, এরপর গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসি। আর এদিকে ছোট মেয়েটাও উঠে গেছে, ওর জন্য সকালে নাস্তাটা বানায় নিতেছি। ও ভাত খাবে না সকালে, ওর জন্য একটা পরোটা ভেজে নিতেছি আর সাথে একটা ডিম পোস্ট করে দেব। এরপর তো বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি, প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে গিয়ে বড় মেয়েকে নিয়ে আসছি। এই যে ওর দাদি ওকে ভাত খাওয়াই দিতেছে, আমার বড় মেয়েকে ভাত খাওয়াই দিতেছে, আমি আবার এখন ছোটটাকে খাওয়াই দিব। দুই মেয়েকে খাওয়ায়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাব। এরপরে যে আমার শাশুড়ি বড় মেয়েকে খাওয়াই দিছে, আমি আবার ছোটটাকে খাওয়াই দিয়ে তারপরে যে রান্নাঘরে চলে আসলাম দুইজনেই। আমার শাশুড়ি মাছগুলা কেটে দিতেছে, আমার শ্বশুর একটু আগেই বাজার পাঠাইছে। এখানে বড় একটা কোরাল মাছ ছিল আর সাথে বড় বড় বাইল্লা মাছ ছিল, এগুলোই আজকে রান্না করব। আর আমি এদিকে এই যে পালং শাকটা ধুয়ে নিতেছি, পালং শাক দিয়ে কোরাল মাছটা রান্না করব, মাছটা ভেজে তারপর রান্না করব। আর পালং শাক দিয়ে কিন্তু কোরাল মাছ খেতে অনেক মজা লাগে, আমরা বেশ কয়েকবারই খেয়েছি, খুবই মজার একটা খাবার। এদিকে এই যে আমার শাশুড়ি মাছগুলা তো কেটে দিছে, আমি আবার ভালো করে ধুয়ে এখন মাছগুলা ভেজে নিব।
এই তো এখানে ভালো করে লবণ মাখায় নিতেছি, এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর মাছগুলা ভেজে নেব। আর কোরাল মাছ কিন্তু এভাবেও ফ্রাই করে খেতেও কিন্তু অনেক মজা লাগে। মাঝে মধ্যে খাওয়া পরে কোরাল মাছ ফ্রাই করে খেলে আসলে খুব ভালো, আবার তেলাপিয়া মাছও ফ্রাই করে খেলে অনেক মজা লাগে। এই যে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসে তো প্রচুর পরিমাণে সমস্যা দিতেছে, শীত না আসতে গ্যাসে এত সমস্যা, আর শীত আসলে মনে হয় রান্নাই করতে পারবো না গ্যাসের জন্য। এখানে এই যে মাছগুলা ভাজতে দিয়েছি, আর বাকি এগুলা রয়েছে এগুলোও ভেজে নেব। এরপর এদিকে আমার শাশুড়ি আবার আদা রসুন ছিল না, আদা রসুন কেটে দিল, আমি আবার এগুলা ভালো করে ধুয়ে তারপর ব্লেন্ডার করে নেব। এখানে আদা রসুন আর পেঁয়াজ ছিল, এই তিনটাই একসাথে ব্লেন্ডার করে নেব। আর বাইলা মাছ রান্না করব, বাইলা মাছের সাথে আলু দিয়ে বেগুন দিয়ে বাইলা মাছ পোড়া পোড়া করে রান্না করব, এজন্য এখানে তরকারি কেটে দিছে, আমি আবার ধুয়ে রেখে দিছি। আর এখানে যে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিছি, এখন উঠায় নিতেছি। এরপর এই যে বাইলা মাছটা বসাই দিব, এখানে আমি সব মশলা নিয়ে ভালো করে হাতে মেখে নিতেছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি অনেকগুলা, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল সব মশলা ভালো করে দিয়ে হাতে মাখায় নিছি। এখন এই যে মাছগুলোও ভালো করে মাখায় নিব। এরপর এই যে তরকারি দিয়ে ভালো করে মাখাই অল্প পরিমাণে পানি দিয়ে বসাই দিব, যেহেতু বাইলা মাছ রান্না করব একদম পোড়া পোড়া করে রান্না করলে বেশি মজা লাগবে খেতে। আর বাইলা মাছ ঝোল ঝোল রাখলে এমনিতেও ভালো লাগে না, আর আমরা ঝোল দিয়ে বাইলা মাছ খাইও না। এই পোড়া পোড়া করে বাইলা মাছটা খাই, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপর এখানে যে আলু, ডাটা, বেগুন সবগুলা ভালো করে মাছের সাথে মশলার সাথে মেখে নিব। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে তারপর বসাই দিব। আর এখন কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, বেশ কয়েকদিন প্রচুর পরিমাণে গরম ছিল আর রোদ ছিল। এখন আজকে বৃষ্টি হইতেছে, ভালোই লাগতেছে। আর বৃষ্টি আমার কাছে তো এমনিতেও অনেক ভালো লাগে। এই যে রান্না করতেছি আর বাইরে বৃষ্টি হইতেছে, তবে দেশ গ্রামে আরো বেশি ভালো লাগে বৃষ্টি হইলে। ঢাকা শহরে তো তেমন একটা বোঝা যায় না বা শব্দ হয় না বৃষ্টি পড়ার, আর দেশে তো শব্দ হয়, এজন্য ভালো লাগে। যাই হোক, এরপরে আমি এখানে তরকারিটা তো বসাই দিছি, বলক চলে আসছে। এরপরে যে একদম শুকায় নেব ঝোলগুলা। আর এদিকে আমি পালং শাকের তরকারিটাও বসাই দিছি মশলা দিয়ে ভালো করে কষায়ে। তারপর শাকগুলা দিয়েছিলাম, এখন শাকগুলা হয়ে গেছে। আর এখন সবগুলা মাছ দিয়ে দিব। আর আজকে মাছ অনেকগুলা নিয়েছি, বেশি করে মাছ দিয়ে পালং শাকটা রান্না করব। শাক অল্প নিয়েছি আর মাছটা নিয়েছি বেশি। এই যে এখানে ভেজে রাখা মাছগুলা তো দিয়ে দিতেছি। আর আজকের পালং শাকের তরকারিটা হয়তোবা অনেক মজা হবে খেতে। আর পালং শাক এমনিতেও অনেক ভালো লাগে, যে কোনো ভাজা মাছ দিয়ে পালং শাকটা রান্না করলে অনেক মজা লাগে। এই যে এখানে আমি মাছগুলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি। আর এখন এই যে শাক বাটা দিয়ে শাকটা নামাই নেব। আর এদিকে তো এই যে আরেক চুলায় আমি ডাল বসাই দিছি, সব পদের তরকারি হয়ে গেছে, শুধু ডালটাই ছিল। আর গতকালকে তরকারিটাও গরম করে নিয়েছি। আর এই যে এখানে ডাল বসাই দিছি, এখন টমেটো দিব ডালের মধ্যে। ডাল পাতুরি করতেছি আজকে, ডাল আর রসুন দিয়ে বাগার দেব না, আজকে ডাল পাতুরি খাবো। এখানে এই যে টমেটো কেটে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিলাম। এরপরে যে রান্নাবান্না তো হয়ে গেছে, দুপুরের খাবার খাওয়া শুরু করে দিছে সবাই। আর এদিকে আমার রান্না করতে করতে একটু খিদা লাগছে, আমি তো আর এখন ভাত খাবো না, একদম গোসল করে তারপর ভাত খাবো। তাই ভাবলাম এখন ফ্রিজে মিষ্টি আছে, ফল আছে, ফল খাবো না, একটু ভাবলাম মিষ্টি খেয়ে নেই। আমার আবার মিষ্টিটা এমনিতেও অনেক ভালো লাগে, অনেক পছন্দ। এরপরে এই যে মিষ্টি খেয়ে নিতেছি, এই মিষ্টিটা আসলেই খুব মজার। আর বাসায় মিষ্টি মেহমানরা আসলে বাসায় মিষ্টি আনলে তো কেউই খায় না, আমার শাশুড়ি তো খায় না, আমারই খাওয়া পরে আমি মিষ্টিটা খাই। আর এমনিতেও আমার কাছে মিষ্টিটা অনেক ভালো লাগে খেতে। এরপরে যে মিষ্টিটা খেলাম, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।